নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর বেশ কয়েকটা কমেন্ট এসেছিল যে পুরনো আর কি বাস যদি বিক্রি থাকে তাহলে একটু খবর দিতে। তো যখন গাড়ির লাইনে প্রথম এসেছিলাম সেই সময় পুরনো গাড়ির অনেক কেনা বেচার খবর টবর থাকতো। এখন বিশেষ কিছু কারণে আর কি পুরনো গাড়ি কেনা বেচার খবর রাখতে পারি না। তো যদি পুরনো গাড়ি কেনা বেচার খবর থাকে নিশ্চয়ই জানিয়ে দেব আপনাদেরকে। আর বন্ধুরা, যদি আপনারা কখনো পুরনো গাড়ি কেনেন তাহলে কয়েকটা জিনিস আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিক্রি করার সময় কয়েকটা জিনিসের দিকে একটু ফলো আপ রাখতে হবে আর কি, সতর্ক থাকতে হবে। কেনার সময় বিশেষ করে আগে দেখে নিতে হবে গাড়ির যে অনলাইনে চালান কত টাকার আছে। আপনি গাড়ি কেনার সময় দেখা যায় এটা ডিলিং করলেন যে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, কিন্তু অনলাইনে চালান দেখাচ্ছেন 15,000 কি 20,000 কি 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা আপনারা অনলাইন চালান আছে। তো সেটা আপনি জানতেই পারলেন না। তো সেটা এম পরিবহন অ্যাপে গিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার জানা হয়ে যাবে যে গাড়িটার অনলাইনে কতগুলো চালান আছে। সেদিকটায় খুব ভালোভাবে আপনারা সতর্ক থাকবেন কিন্তু বন্ধুরা। তো আপনাদের যদি কোনো বন্ধুরা পুরনো গাড়ি কেনা বেচার ক্ষেত্রে যায় তাহলে ওনাদেরকেও সতর্ক করে দেবেন। তবে অনেক অভিজ্ঞ মালিক আছে, ওনারা জানে। তো ওনাদের সাথে আপনারা কথা বলে নেবেন, তাহলে আপনাদের অসুবিধা অনেকটা কমই হবে। বিশেষ করে এটা হলো কেনার সময়। আর বন্ধুরা, কলকাতা ট্রাফিক গার্ডের একটা সাইট আছে, সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। প্লাস দেখে নিতেও আপনাদেরকে হবে যে সাইডেশন কেস কতগুলো আছে। সাইডেশন কেসের মানে হচ্ছে সিগন্যাল ফেল কেস, যেখানে রেড হয়ে গেছে, গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে বা রেড সিগন্যাল ফেল করেছে, সেই ক্ষেত্রে সাইডেশন কেস কত আছে আপনাদেরকে জেনে নিতে হবে। এছাড়াও লালবাজারে গিয়েও এই কেসটা জানা যায়। তাহলে কি হবে, আপনার গাড়ির ওপর নিতে মানে পুরনো গাড়ি কিনতে কত টাকা আপনার টোটাল খরচা পড়ছে সে বিষয়ে আপনারা ন্যূনতম জেনে যাবেন। আর বন্ধুরা, অনলাইনে যে কেসগুলো থাকে সেগুলো হচ্ছে পাবলিক বাসের ক্ষেত্রে বা ট্রাকের ক্ষেত্রে। কোনো শৃঙ্খলা যদি ভুল করে, কোনো জায়গায় যদি প্যাসেঞ্জার উল্টো পাল্টা জায়গা থেকে প্যাসেঞ্জার তোলে, সেক্ষেত্রে হয়ে যায় বাসের ক্ষেত্রে অনলাইন চালান। আর লরির ক্ষেত্রে পুলিশের সাথে ব্যবহার ভুল করলো বা গাড়ির কোনো ডিস্টার্ব থাকলো, যে কোনো রকম ভুল ভ্রান্তি যদি লরির ক্ষেত্রে থাকে আর কি, ট্রাকের কোনো নিয়ম মাফিক ভুল থাকে বা ওভারলোড থাকে, বিশেষ লাক্সারি গাড়ির ক্ষেত্রে যদি ওভারলোড থাকে বা গাড়িতে সিলিন্ডার থাকে, সেক্ষেত্রে অনলাইন আর কি চালান করে দেয়। তো তো বিভিন্ন কারণেই আর কি অনলাইন চালান করে দেয়। তো সেটা, তো সেই কেসগুলো আপনাকে এম পরিবহন অ্যাপে গিয়ে আপনাকে চেক করে নিতে হবে। আর বন্ধুরা, পুরনো গাড়ি কেনার সময় যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব আপনারা গাড়িটা আর কি নিজের নামে করে নেবেন। তাহলে কি হবে, অনেকটা সুবিধা হবে। কারণ পরবর্তীকালে আপনার যে ইনভেস্ট করবেন গাড়ির পিছনে, পরবর্তীকালে মালিক যদি মানে যে মালিক বিক্রি করেছে সেই মালিক যদি ব্যাগড়া মারে, তাহলে সেই গাড়ি আপনার নামে করতে গেলে খুব মুশকিলেই আর কি পড়তে পারেন। এরকম অনেক ক্ষেত্রেই আমি দেখেছি। আর গাড়ি বিক্রি হয়ে গেছে 3 বছর 4 বছর পরে যখন নাম ট্রান্সফার করতে চাইছে মালিক, তো নাম ট্রান্সফার করতে গেলে বা আপনি করতে চাইছেন নাম ট্রান্সফার নিজের নামে করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে মালিক আবার অনেক সময় এক্সট্রা টাকা দাবি করে বসে। তো বিভিন্ন কারণে যে সমস্ত মালিক গাড়ি কেনে, তো অনেক টাকাই ফালতু বেরিয়ে যায়। তো সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে। আর গাড়ি যিনি বিক্রি করবেন ওনাকেও যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব গাড়িটাকে নাম ট্রান্সফার করে দেওয়াই ভালো। কারণ বিভিন্ন কোর্ট কাচারি কেসের ক্ষেত্রে কি হয়, গাড়ি যদি বিনা কাগজে চালায়, তাহলে যে পুরনো মালিক আছে ওনার ওপর জিম্মেদারি অনেকটা এসে যাবে, কোর্টেও ছুটতে হবে। তো সেই ক্ষেত্রে পুরনো যে সমস্ত মালিক পুরনো গাড়ি বিক্রি করবে বা নতুন গাড়ি ওনার বিক্রি করবে, সেক্ষেত্রেও ওনার নাম ট্রান্সফার করে দেওয়াটাই ভালো। বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, ওনারা নামটা ট্রান্সফার না করলে কি হবে, গাড়ি যদি কখনো কোর্ট কাচারি কেসের ভেতরে পড়ে, তাহলে পুরনো মালিককে আপনার টেনে আনতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার আবার মোটা টাকা খরচা হয়ে যেতে পারে। তো যার কারণেই বলা, যখনই গাড়ি কেনা বেচা করবেন নামটা যে সমস্ত গাড়ির মালিক গাড়ি কিনেছেন ওনারা চেষ্টা করবেন নামটা নিজের নামে করার। আর যে সমস্ত মালিক বিক্রি করেছেন চেষ্টা করবেন তাড়াতাড়ি ওনার নামে করে দেওয়ার। অনেক মালিক পুরনো গাড়ি কিনছেন, সেই সময় দেখা যাচ্ছে গাড়ির ইএমআই আছে, আপনি জানেন না, দেখা যাচ্ছে মালিক আপনাকে ধরিয়ে দিতে পারে সেই গাড়ি নেওয়ার পরে আপনাকে ইএমআই দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা গাড়ির ব্লু বুকটার ফটো তুলে নেবেন, নিয়ে যে কোনো মোটর ভেহিকলসের দালালের কাছে পাঠিয়ে দেবেন। ওনারাই দেখে বলে দেবে যে গাড়ির ইএমআই আছে, লোন আছে। লোন থাকলে গাড়িতে লেখা থাকে কোন কোম্পানি ওই
কোন কোম্পানি সেই গাড়িটা নিতে হেল্প করেছে সেখানে লেখা থাকে, প্লাস পাশেও একটা আলাদা করে ফর্ম নাম্বার দেওয়া থাকে। তো আপনারা যদি না বুঝতে পারেন, না জানেন, তাহলে মোটর ভেহিকলসের দালালের কাছে একটা ফটো পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, তাহলে ওনারাই দেখে বলে দেবে যে গাড়ির লোন আছে বা লোন মালিক মিটিয়ে দিচ্ছে, আপনাকে কাটায়নি, সেই ব্যাপারে খবর নিতে। তো গাড়ি কেনার সময় এই দিকগুলো আপনারা সতর্ক থাকতে হবে। গাড়ির লোন গাড়ি আপনাকে ধরিয়ে দিতে পারে, মানে গাড়ির ইএমআই আছে আপনাকে ধরিয়ে দিতে পারে, বা ইএমআই মিটে গিয়েছে আপনাকে ধরিয়ে দিতে পারে। নাম কাটাতে আরো 1400-1500 টাকা খরচা হয় ব্লু বুকে। তো সেটা আপনারা যদি মোটর ভেহিকলসের দালালকে জানান, সে বিষয়টা আপনাদের অবগত থাকবে আর কি, জানা থাকবে, তাহলে আপনাদের ভুল ত্রুটি অনেকটা কমে যাবে। তো এইভাবে অনেক মালিক গাড়ি নিয়েছে, নেওয়ার পরে নানান রকম প্রবলেমে পড়ে গিয়েছে। তো যার কারণেই আপনাদেরকে বলা, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনাদের এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আর এখন আমার পিছনে চলে এসছে আমার গাড়ি, রাত্রিবেলায় গ্যারেজ হয়ে গেছে, এখন টাইম হয়েছে ঘড়িতে 9টা 5 হয়েছে, আর গাড়ি চলে এসছে। তেল টেল নেবে, নেওয়ার পরে গাড়ি গ্যারেজ করবে, ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবু সব বাড়িতে যাবে, আর আমি হিসাবপত্র নেবো, তেলটা ভরিয়ে দেবো, দেওয়ার পরে বাড়ির দিকে রওনা দেবো। আর বন্ধুরা, আপনারা যদি জেনে শুনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন, তাহলে সেই গাড়ির দেখাচ্ছে লোন আছে আপনি জানেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় ইএমআই যদি আপনি ঠিকঠাক দিতে পারেন সেই গাড়ির, তো সেই ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সেই অফিসে যদি আপনি যাতায়াত করেন, সেক্ষেত্রে তখন ওনারা ফাইন্যান্স কোম্পানি থেকে, বা আপনিও ওনাদের কাছে বলতে পারেন, আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে, কারণ ওই লোনটা আপনার নামে ট্রান্সফার করে দেবে। নতুন করে লোন প্লাস নতুন করে ইন্টারেস্ট বসে যাবে, যে টাকা বাকি ছিল তার উপরে আবার ইন্টারেস্ট বসবে, মানে ডবল আর কি ইন্টারেস্ট পড়বে। পড়ার পরে সেই গাড়ি তখন আপনি আপনার নামে, নিজের নামে কমপ্লিট করে নিতে পারেন। আর না হলে অন্য অন্য যে মালিকের নামে গাড়ি আছে আপনি কিনেছেন জেনে শুনে, তো সেক্ষেত্রে কি হয়, 3 বছর 2 বছর 1 বছর ইএমআই থাকলে আপনাকে টেনে সেই ইএমআই মেটাতে হবে। যদি পরবর্তীকালে ওই মালিক ব্যাকরা মারে, তো আপনাকে আবার পয়সাও দিতে হতে পারে। তো যাতে না ভুল ত্রুটি হয়, সেই কারণেই আপনাদেরকে বলা। তো আপনারা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি, ইএমআই এর গাড়ি কিনবেন, তো সমস্ত দিকটায় ভালোভাবে যাচাই করে নেবেন। আমি তো কম বেশি কয়েকটা জিনিস বলেই দিলাম, যদি কোনো কিছু বাদ থেকে যায় আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, আমি তুলে ধরবো। আর ইএমআই গাড়ির ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। ইএমআই যদি আপনি জেনে শুনেই নেন যে গাড়ির ইএমআই আছে, পরে নাম ট্রান্সফার হবে, তাহলে আপনার ফাইন্যান্স কোম্পানির সাথে ভালোভাবে যোগাযোগ রাখতে হবে, তাহলে ওনারা আপনাদের অনেক কিছু হেল্প করে দেবে বিভিন্ন কাজে আর কি। পয়সাটা এই সময় আপনাকে দিতে হতে পারে, যখন আপনি গাড়িটা নিজের নামে করতে যাবেন, তখন মালিক নাম ট্রান্সফার করার সময় আপনাকে আবার পয়সার দাবি করতে পারে। আর আজকের গাড়ি নন্দকা সারাদিন চালিয়েছে, নন্দকার শরীর কেমন আছে একটু জেনে নেওয়া যাক বন্ধুরা। শরীর কেমন আছে নন্দকা? শরীর ভালো আছে এখন। বন্ধুরা, নন্দকার শরীর ভালো আছে, আর কোনো শরীরে সমস্যা না হচ্ছে? না না, কোনো সমস্যা নেই, এখন শরীর খুব ভালো আছে। যাক, আজকে বাজার কেমন আছে? বাজার খুব ভালো না, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো। তো বাজারের অবস্থাও খুব খারাপ। যে সমস্ত মালিকরা এখন নতুন BS6 গাড়ি নামাবে আর কি, তো এই সময় গাড়ির তো ইএমআই থাকবেই মাস্ট, ম্যাক্সিমাম মালিকের। তো ডাল ভাত খাওয়ার পয়সা হয়তো নাও জুটতে পারে, খুবই মুশকিল। বা গাঁটের পয়সাও অনেকটা, মানে নিজের ইনকাম করা পয়সাও অনেকটা গাড়ির ভেতরে কিন্তু ঢুকে যেতে পারে। এখন বাজার খুবই খারাপ। তো এক একটা রোডে এক এক রকম, আমাদের রোডে বিশেষ করে এখন বাজার খুবই খারাপ। তো বন্ধুরা, এর নামে বিজনেস, কখনো পয়সা আসবে কখনো যাবে, কখনো আসবে আপনার ডাল ভাত মাংস ভাত খাওয়ার পয়সা হবে, কখনো এমন দিন আসবে আপনার ডাল ভাত খাওয়ার পয়সাটাও জুটবে না আর কি। আর চলুন বন্ধুরা, আজকে গাড়ির ভিতরে একটু ঢোকা যাক, গাড়ির ভিতরে কোন কন্ট্রাক্টর বাবু যে ডিউটি করছে একবার একটু জেনে নেওয়া যাক। তো আজকে যে কন্ট্রাক্টর বাবু আমাদের গাড়িতে ডিউটি করছে, কন্ট্রাক্টর বাবুর নাম হচ্ছে মিঠুন। তোমার নাম কি? নামটা বলো। মিঠুন। তো তো মিঠুন দা আজকে প্রায় গাড়ির 9 বছর 10 বছরের কাছে বয়স হয়ে গেল, এই নিয়ে 2 ক্ষেপ আর কি ডিউটি ধরলো। মিঠুন দা খুব ভালো আমাদের রুটের কিন্তু কন্ট্রাক্টর। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরো একটা নতুন ভিডিওতে। আপনারা যে সমস্ত কমেন্ট আমাকে করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তো আমি প্রচন্ড পরিমাণে উৎসাহ পাই। আর আপনাদের কমেন্টগুলো আমি পড়ে পড়ে দেখি।
আপনারা যে পরিমাণ আমাকে উৎসাহ জুগিয়েছেন, আমি আবার নিশ্চয়ই পরের আরো একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আর বন্ধুরা, গাড়ির পিছনে যে স্টেপনি রাখার জায়গা, নাট খুলে গিয়েছে। ড্রাইভার বাবু দেখাচ্ছে কত পরিমাণ আর কি দুলছে। তো এই নাটটা লাগিয়ে নিতে হবে। তার মানে এই না যে গাড়িতে স্টেপনি নেই, স্টেপনিটা ভিতরে তোলা আছে। আর আবার গাড়ি ডবল স্টেপনি করে রেখেছি পাবলিক বাস বলে, কারণ টায়ার খুব ভালো পিছনে দিতে পারি না। তো আর একটা স্টেপনি নন্দবাবুর আর কি বাড়িতে রাখা আছে, ড্রাইভার সাহেবের বাড়িতে রাখা আছে। একটাই গাড়িতে রাখা আছে আর একটা বাড়িতে রাখা আছে, প্রয়োজন মতন নিয়ে আসা হয়, যেহেতু নন্দবাবুর বাড়ি এই কাছেই।